তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংলিশ টেক্সট বুক সলিউশন, ইংরাজি টেক্সট বই সলিউশনের আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষার প্রথম লেসনটা অর্থাৎ লেসন 7 আওয়ার গ্রিন ফ্রেন্ডস, এর আমরা কি দেখব, বাংলা মিনিং দেখব, অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার ডিটেল অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে আওয়ার গ্রিন ফ্রেন্ডস লেসন 7 এই টপিকসটা, বইয়ের যে টপিক সেগুলি আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 এভাবে করে 11, টোটাল যে বইয়ের যত পৃষ্ঠা থেকে আমরা শুরু করেছি সেখান থেকে প্রতিটা। যাই হোক, এখন আমরা সরাসরি আলোচনা করবো আওয়ার গ্রিন ফ্রেন্ড লেসন 7 অন আওয়ার মার্ক। উই সি গ্রিন trees around our home. Can you name some of them? Name of few common flowers. Suppose you go to market to buy some fruits. Which fruits will you buy? এরকম তিনটে লাইন আছে, আমরা যদি এক এক করে লাইন বাই লাইন বাংলা দেখি। উই সি গ্রিন ট্রিজ, আমরা আমাদের বাড়ির চারপাশে সবুজ গাছ দেখতে পাই। তুমি কি তাদের কয়েকটি নাম বলতে পারো? নেম এ ফিউ কমন ফ্লাওয়ার, কয়েকটি সাধারণ ফুলের নাম বলো। সাপোজ ইউ গো টু মার্কেট টু বাই, মনে করো তুমি কিছু ফল কিনতে বাজারে গেলে, তুমি কোন কোন ফল কিনবে। এই হচ্ছে প্রথম টপিক্স। এবং দ্বিতীয় টপিক্সে আমরা সরাসরি চলে যাবো বাংলা নিয়ে। দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রি। আমরা যদি দেখি প্রথম ইউনিট 1, আমাদের চারপাশে পৃথিবী গাছপালায় সবুজ। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস, গাছ অনেক রকমের হয়। সাম আর বিগ, কিছু গাছ বড় হয়। সাম আর স্মল, কিছু গাছ ছোটো হয়। লাইক গাছ এ ট্রি অলসো হ্যাজ লাইফ, আমাদের মতো গাছেরও জীবন আছে। ইট হ্যাজ রুটস, এর গাছের শিকড় আছে। এরপরে যদি দেখি রুটস গো ডিপ ইনটু দি সয়েল, শিকড় মাটির গভীরে যায়। দে হেল্প এ ট্রি ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, শিকড় গাছকে জল শোষণ করতে সাহায্য করে এবং গাছকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ডু নো ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, তুমি কি জানো গাছ নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। উইথ দি হেল্প অফ সানরেজ ট্রিজ মেক্স দেয়ার ফুড ইন দেয়ার লিভস, সূর্যরশ্মির সাহায্যে গাছ তার পাতায় নিজের খাবার তৈরি করে। দি ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দি ডিফারেন্ট পার্টস অফ ট্রিজ, গাছের ডালপালা খাবার গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। যেমন ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা অক্সিজেন পাই গাছ থেকে। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম ট্রিজ, এরকম করে গাছ আমাদের অক্সিজেন পায়। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে ফল ও সবজি পাই। কাউ গ্রোস শিপস অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস, গরু ছাগল ভেড়া আরও অনেক প্রাণী পাতা ও ঘাসকে বেঁচে থাকে। ট্রিজ গিভস আস বিউটিফুল ফ্লাওয়ার টু, গাছ আমাদের সুন্দর ফুলও দেয়। দে গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফট, এই সবুজ পৃথিবী আমাদের আরও অনেক উপকার দেয়। এরপর আমরা আর একটু দেখি যে মেডিসিন দেয়। ট্রিজ গিভস আস শেড, ছায়া দেয়। ওয়াইল্ড অ্যানিম্যাল লাইক টাইগার, উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস, আমরা গাছপালা থেকে বিভিন্ন ঔষধ পাই। ট্রিজ গিভস আস শেড, গাছ আমাদের ছায়া দেয়। ওয়াইল্ড অ্যানিম্যাল লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট এটসেট্রা লিভ ইন ফরেস্ট, বাঘ, সিংহ, হরিণ, হাতি ইত্যাদি বন্য প্রাণী জঙ্গলে বাস করে। উই গেট উড ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে কাঠ পাই। তারপরে আমরা যদি এখন ট্রিজ ব্রিং রেইন টু, গাছ বৃষ্টিও নিয়ে আসে। দি গ্রিন ফরেস্ট ইনভাইটস রেন, সবুজ বন বৃষ্টিকে আকর্ষণ করে। ট্রিজ হোল্ড দি সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, গাছ তার শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে। এই ছিল তোমার টোটাল যে বাংলা মানে। এরপরে আমরা একটু শব্দ অর্থ দেখবো। ওয়ার্ড্রপ শব্দের অর্থ ড্র, টেনে নেওয়া, শোষণ করা। প্রোভাইড, দেওয়া বা সরবরাহ করা। ইনভাইট, আমন্ত্রণ জানাবা, আকর্ষণ করা। ছোটো করে মনে রাখবো অক্সিজেন, অক্সিজেন, ফ্রুটস ফল, ভেজিটেবল সবজি, মেডিসিন ঔষধ, শেড ছায়া, ফ্লাওয়ার ফুল এবং উড কাঠ। যাই হোক, এরপরে আমরা দেখব পরের যে ইউনিট 2 এর অন আওয়ার মার্ক শুরু করার আগে অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন এ বিগ ওল্ড ট্রিজ, তোমরা সবাই নিশ্চয়ই একটি বড় এবং পুরানো গাছ দেখেছো। হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি, সেই গাছে তোমরা কোনো পাখি দেখেছো? ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার, তোমরা কি সেখানে কোনো পোকামাকড় দেখেছো?
আমরা এই যে দেখতে পাচ্ছি পাখি দেখা যাচ্ছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন ফার্মার গার্ডেন, ইট ওয়াজ ভেরি ওল্ড, সো ইট স্টপ বিয়ারিং ফ্রুটস, ইট অনলি গেভ শেল্টার টু দি স্প্যারো, বাটারফ্লাই অ্যান্ড। আমরা যদি এবার পড়ি, একজন কৃষকের বাগানে একটি পুরানো আম গাছ ছিল, ইট ওয়াজ ভেরি ওল্ড, এটি খুব পুরানো ছিল, সো ইট স্টপ বিয়ারিং ফ্রুট, তাই গাছটি আর ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। ইট অনলি গেভ শেল্টার টু দি স্প্যারোজ বিউটিফুল অ্যান্ড স্কোয়েল, গাছটি শুধু চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালিদের আশ্রয় দিত। দি ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দি ফার্মার, কৃষকের কাছে গাছটি সম্পূর্ণ অকেজ মনে হয়েছিল। হ্যাঁ, তারপর ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দি ট্রি, একদিন সে গাছটিকে কেটে ফেলার সিদ্ধান্ত। সো হি টুক এ শার্প এক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দি ট্রাঙ্ক অফ দি ট্রি, তাই সে একটি ধারালো কুঠার নিয়ে গাছের গুঁড়িতে আঘাত করলো। অ্যাট ওয়ান্স অল দি ক্রিয়েচার লিভিং ইন দি ট্রি রিকোয়েস্টেড দি ফার্মার, সঙ্গে সঙ্গে গাছে বসবাসকারী সব প্রাণী কৃষক অনুরোধ করলো, প্লিজ ডু নট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম, দয়া করে এই গাছকে কেটে ফেলবেন না, এটা আমাদের বাড়ি। বাট দি ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু কৃষক তাদের কথা শুনলো না। হ্যাঁ, সো দি স্প্যারো, বাটারফ্লাইস অ্যান্ড স্কোয়ার লেফট দেয়ার ট্রি, তাই চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালি গাছটি ছেড়ে গেল। দি ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, কৃষক তার কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইছিল। সাডেনলি হি সা সামথিং ইন দি হলো অফ দি ট্রি, হঠাৎ সে গাছের ফাঁপা অংশের ভিতরে কিছু দেখতে পেল। হোয়াট ডিড হি সে, সে কি দেখলো? এ বিহাই ফুল অফ হানি, হি সে, একটি মৌচাক মধুতে ভরা, সে বলল। হি টেস্টেড দি হানি, সে মধুর স্বাদ নিল। হাউ সুইট, হি সেড, কি মিষ্টি, সে বলল। দি ফার্মার আন্ডারস্টুড দ্যাট দি ট্রি ওয়াজ নট ইউজলেস, কৃষক বুঝতে পারলো যে গাছটি অকেজো নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, নো ট্রি ক্যান বি ইউজলেস, হি সেড টু হিমসেলফ, আমি কত বোকা ছিলাম, কোনো গাছই অকেজো হতে পারে না, সে মনে মনে বলল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে, হি স্টপ স্ট্রাকিং অ্যাট দি ট্রি অ্যান্ড ওয়েন্ট, সে গাছে আঘাত করা বন্ধ করলো এবং চলে গেল। দি স্প্যারো, দি বিউটিফুলস অ্যান্ড দি স্কোয়েল আর অল হ্যাপি, চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালি সবাই খুশি হলো। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা সবাই তাদের বাড়িতে ফিরে এলো। অ্যান্ড ওয়ার্ড্রোব যদি বলি, শব্দার্থ শার্প, ধারালো, স্ট্রাক আঘাত করেছিল, হলো ফাঁপা বা ভিতরে। স্টোরি মূল শিক্ষার, নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছে অকেজো নয়, গাছ শুধু ফল দেয় না, গাছ পাখি, প্রজাপতি, কাঠবিড়ালি অন্যান্য প্রাণীকে আশ্রয় দেয়, তাই আমাদের গাছকে ভালোবাসতে রক্ষা করতে হবে। যাও, এই ছিল টোটাল গল্প। এবং তারপরে যদি বলি কবিতা, ট্রিস 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 হোম অফ বিস, হোম অফ সিডস, ট্রিস ট্রিস হোম অফ বিস, ট্রিস ট্রিস হোম অফ বিস, হোম অফ বার্ডস, ট্রিস ট্রিস হোম অফ বিস, ট্রিস ট্রিস হোম অফ বিস, ট্রিস ট্রিস হোম অফ লিভস, ট্রিস ট্রিস হোম অফ বিস, ট্রিস ট্রিস হোম অফ ফ্লাওয়ার বেইং শাওয়ার ফ্রি, ট্রিস হোম অফ বিস। আমরা যদি এটাকে বলি, ট্রিস ট্রিস হোম অফ বিস, গাছ গাছ মৌমাছির ঘর, হোম অফ সিড, গাছ বীজেরও আশ্রয়স্থল। নেক্সট লাইন, মিনিং, গাছ মৌমাছি, গাছ পাতা পুরীর আশ্রয়, গাছ সুন্দর ফুল ফোটে, গাছ ফুল নিয়ে আসে। পুরো কবিতায় গাছকে বিভিন্ন প্রাণী উদ্ভিদের ঘর হিসেবে দেখানো হয়েছে। ট্রিস আর হোম ফর বিজ, সিডস, লিভস, বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার, গাছ মৌমাছি, বীজ, পাতা, কুড়ি এবং ফুলের আশ্রয়স্থল। মেইন এরিয়া, ট্রিস আর ভেরি ইউজফুল টু নেচার অ্যান্ড টু লিভিং থিং, গাছ প্রকৃত জীব জগতের জন্য খুব উপকারী। যাই হোক, এই দেখে নিলে তোমরা। এবারে 1 নম্বর, আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার ইন দি ব্রাকেট। ওয়ান ইজ ডান ফর ট্রিস মেক্স দি ওয়ার্ল্ড লিভিং, ওয়াটার গ্রিন, গ্রিন। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে প্রতিটি বাক্য বন্ধনের মধ্যে কয়েকটা অপশন দেওয়া আছে। যেমন এটা গ্রিন হবে, ফুল সেন্টেন্স গিয়ে ট্রিস মেক্স দি ওয়ার্ল্ড গ্রিন, অর্থাৎ বাংলা গাছ পৃথিবীকে সবুজ করে তোলে। লেসনে বলা হয়েছে দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিস, এ কারণে। এরপর আমরা 2 নম্বরে যাব, বি, দি লাইট অফ দি মুন, সান, ল্যাম্প হেল্পস ট্রিস টু মেক ফুড, এটা সান, কারণ দি লাইট অফ দি সান হেল্পস ট্রিস টু মেক ফুড, সূর্যের আলো গাছকে খাবার তৈরিতে সাহায্য করে। তাহলে এখানে সান হবে উত্তর। এরপরের প্রশ্ন, অল, সাম, নো ট্রিস আর বিগ, আমরা যদি দেখি উত্তর হবে সাম, সাম ট্রিস আর বিগ, কিছু গাছ বড়, কারণ আমরা যদি বইয়ে দেখি সাম আর বিগ, সাম আর স্মল, এভাবে বইতে কিন্তু আছে, কাজে সাম হবে উত্তর। দি পার্ট অফ ট্রি আন্ডার দি গ্রাউন্ড ইজ রুট, ব্রাঞ্চ না লিভস, এটার উত্তর হবে কি, দি পার্ট অফ ট্রিজ গ্রাউন্ড ইজ দি রুট, অর্থাৎ মাটির নিচে থাকা গাছের অংশ হলো শিকড়। রুটস টু ডিপ ইনটু দি সয়েল, শিকড় মাটির গভীরে যায়। ওয়াইল্ড এনিম্যাল লিভ ইন দি ফরেস্ট, ভিলেজ অ্যান্ড ওয়াটার, উত্তর হবে তোমার কি, ওয়াইল্ড এনিম্যাল লিভ ইন দি ফরেস্ট, বন্য প্রাণীরা জঙ্গলে বাস করে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে কী বলেছে আমরা যদি দেখি,
অ্যাক্টিভিটি 2, ফাইন্ড 5 নেমিং ওয়ার্ডস ফ্রম দি অ্যাবভ টেক্সট প্লাস দি। এখানে ট্রিজের নেমিং ওয়ার্ড এবং আর একটা বলেছে ডুইং ওয়ার্ড। তাহলে নেমিং ওয়ার্ড এবং ডুইং ওয়ার্ড আর নেমিং ওয়ার্ড। আমরা যদি একেবারে নেমিং ওয়ার্ডটা কি, নেমিং ওয়ার্ড হলো যে শব্দ কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায়। উদাহরণ যদি বলি ট্রি গাছ, রুট শিকড়, সয়েল মাটি। ডুইং ওয়ার্ডস কি, ডুইং ওয়ার্ডস হলো যে শব্দ কোনো কাজ বোঝায়। উদাহরণ গিভ, তারপরে গো মানে দেওয়া, গো মানে যাওয়া, মেক মানে তৈরি করা। লিস্ট এ নেমিং ওয়ার্ড ট্রিজ, রুটস, সয়েল, ওয়াটার অ্যান্ড ফ্রেন্ডস। পাঁচটা আমাদের হয়ে গেল। লিস্ট বি ডুইং ওয়ার্ড হচ্ছে গিভ দেওয়া, গো যাওয়া, হেল্প সাহায্য করা, মেক হচ্ছে তৈরি করা, ড্র হচ্ছে টেনে নেওয়া বা শোষণ করা। হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2 দেখলাম। অ্যাক্টিভিটি ডিটেলস যদি বলি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এখানে যাই হোক এটা আমরা দেখে ফেলেছি, তারপরে আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম। এরপরের প্রশ্ন 3 নম্বরে কি বলছে, লেট অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। ডাজ এ ট্রি হ্যাভ লাইফ? আমাদের বলছে গাছের কি জীবন আছে? আমরা যদি উত্তর দেই ইয়েস এ ট্রি হ্যাজ লাইফ, হ্যাঁ গাছের জীবন আছে। উত্তর হয়ে গেল। নিচে বলা আছে লাইক গাছ এ ট্রি অলসো হ্যাজ লাইফ, আমাদের মতো গাছেরও জীবন আছে। ইয়েস, তাহলে এ ট্রি হ্যাজ লাইফ। এরপরে পরের প্রশ্ন, হোয়াট ডু ট্রিজ মেক দেয়ার ফুড? হ্যাঁ, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, গাছ তার পাতায় খাবার তৈরি করে। তাহলে ট্রিজ মেক দেয়ার, আর যদি আমি বই থেকে দেখি, কোত্থেকে নিলাম, উইথ দি হেল্প অফ সানরাইজ ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, এখানে তোমার কথাটা লেখা আছে। এরপরে আমরা পরের প্রশ্ন যাব, হোয়াট ডাজ এ গোট ইট? ছাগল কি খায়? হ্যাঁ, ছাগল পাতা ও ঘাস খায়। গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস, ছাগল পাতা ও ঘাস খায়। আমরা যদি দেখি গোটস, কাউ, গোটস, শিপস অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ফিড অন লিভস অ্যান্ড গ্রাস, এটা বলা আছে তোমাদের বইয়ের প্রশ্ন। হুইচ পার্ট অফ দি ট্রিজ ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস? হ্যাঁ, তাহলে দি ব্রাঞ্চেস ক্যারি ফুড টু ডিফারেন্ট পার্টস অফ ইটস ট্রি, গাছের ডাল গাছের বিভিন্ন অংশে খাবার পৌঁছে দেয়। এরপরে প্রশ্ন, হুইচ পার্টস অফ ট্রিজ ড্র ওয়াটার? দি রুটস অফ ট্রিজ ড্র ওয়াটার। হ্যাঁ, অর্থাৎ গাছের শিকড় জল শোষণ করে। এরপরে রুটস অ্যান্ড ডিপ ইনটু দি সয়েল, অর্থাৎ শিকড় মাটির মধ্যে থাকে এবং মাটি থেকে জল শোষণ করে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 4 দেখবো। উই ক্যান সি পিকচার অফ সাম পার্টস অফ ট্রিজ অ্যান্ড নেমস অফ দোজ পার্টস, ম্যাচ দি নেম দি পিকচার ব্রাঞ্চ, এরকম করে আলাদা আলাদা আছে। আমরা যদি বলি এক এক করে, তাহলে কী হবে, ইংলিশ, বাংলা, রুট শিকড়, ট্রাঙ্ক গাছের গুঁড়ি, ব্রাঞ্চেস ডালপালা, লিভ পাতা, ফ্লাওয়ার ফুল এবং ফ্রুটস হচ্ছে ফল। কীভাবে চিনবে? রুটস হচ্ছে মাটির নিচে থেকে, ট্রাঙ্ক হচ্ছে গাছের মোটা প্রধান অংশ, তারপর ব্রাঞ্চেস ট্রাঙ্ক থেকে বের হওয়া ঢাল, লিভস সবুজ পাতা, ফ্লাওয়ার ফুল, ফ্রুটস গাছে হওয়া ফল। এবার রুট নিচে ট্রাঙ্ক, মাঝখানে ব্রাঞ্চেস। এখন যদি আমরা সঠিক উত্তরটা দেখি তাহলে দেখতে পাবো কি আছে এখানে। এবার 5 নম্বরের প্রশ্ন যদি দেখি একটু। 5 নম্বরের প্রশ্ন কি, রুটস গিভস স্ট্রেংথ টু ট্রি। হ্যাঁ, তারপরে ওয়াইল্ড অ্যানিম্যাল লিভস অ্যারাউন্ড আস, ট্রিজ ক্যান বি বিগ অর স্মল ফ্লাওয়ার্স, এরকম করে 5টা ট্রু ফলস আছে। রুটস গিভস আস স্ট্রেংথ ফুড, এটা ট্রু, কারণ কি বাংলার তবে শিকড় গাছে শক্তি দেয়, এটা ঠিকই। এলেশনে বলা হয়েছে রুটস গাছকে স্ট্রং অ্যান্ড সাপোর্ট করে, তাই এটি ট্রু। ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ অ্যারাউন্ড আস, এটা ফলস, কারণ বন্যপ্রাণী আমাদের চারপাশে বাস করে না। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, ট্রিজ ক্যান বি বিগ অর স্মল ট্রিজ, এটা ট্রু, কারণ গাছ বড় ছোট হতে পারে। এরপরে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দি গিফট অফ দি গ্রিন ওয়ার্ল্ড, এটা ট্রু, কারণ ফুল এবং ফল সবুজ পৃথিবীর উপহার। এবার গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন, এটা সবুজ বন সৃষ্টি আনতে সাহায্য করে, এটা ফলস। তাহলে আমরা এক এক করে এগুলি উত্তর দিয়ে দিলাম। এরপরে অ্যাক্টিভিটি 6, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস মেক নেচার ভেরি কালারফুল, ডু নট দে? হেয়ার আর 5 কালার অ্যাগেন্স্ট ইচ কালার, রাইট দি নেম অফ ওয়ান ফ্লাওয়ার, ফ্রুটস অফ দ্যাট কালার। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি, রেড কালারে রোজ অ্যান্ড আপেল, ইয়েলো কালারে মেরিগোল্ড অ্যান্ড ব্যানানা, হোয়াইট কালারে লিলি অ্যান্ড কোকোনাট, পিঙ্ক কালারে লেটাস অ্যান্ড ড্রাগন ফ্রুট, এবং ব্লু কালারে ক্লাইটোরিয়া এবং ব্লুবেরি। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল। এখানে যদি রোজ বলি, গোলাপ, আপেল, গোলাপ সাধারণত লাল রঙের একটি পরিচিত ফুল এবং আপেলও লাল রঙের হয়। ইয়েলো, মেরিগোল্ড গাঁদা ফুল এবং ব্যানানা কলা, গাঁদা ফুল এবং পাকা কলা দুটোই হলুদ রঙের হয়। হোয়াইট হচ্ছে লিলি ফুল সাদা হয়। ফ্রুট কোকোনাট, নারকেল, লিলি শব্দের অর্থ। তারপরে এরকম করে তোমরা বাকিগুলি দেখে নিবে। এরপরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 7, দি ফলোয়িং লিস্ট tell us about the parts of the tree, but there are some words that do not refer to parts of trees. Let's find them and cross them out. যেমন লিভ,
এভাবে 1 থেকে 10 পর্যন্ত আছে। আমরা যদি এক এক করে উত্তর দিই, লিফ, রুট, ট্রাঙ্ক, ফিদার এরকম আছে। লিফ, একে একে দেখি। লিফ হচ্ছে পাতা, এটি গাছের অংশ। রুট হচ্ছে শিকড়, এটি গাছের অংশ। ট্রাঙ্ক, এটিও গাছের অংশ, কিন্তু ফিদারটা গাছের অংশ না, এই কারণে এটা ক্রস। ফ্লাওয়ারটা ফুল, গাছের অংশ। ফ্রুটটা ফল, গাছের অংশ। বোনস, হাড়টা গাছের অংশ না। ব্রাঞ্চেস গাছের অংশ। এবং ফিন মানে পায়খানা, পাখনা, এটাও কিন্তু গাছের অংশ। ক্ল মানে নখর, এটাও কিন্তু গাছের অংশ না। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলেছে, আর রাইট টু ওয়ার্ড ইজ বিগিনিং উইথ দি ফলোয়িং এপার। তাহলে প্রথমটা যদি দেখি, ফ্রুটস এবং ব্রেন, দুটোই ফল এবং বন্ধু। তারপরে হচ্ছে ট্রি এবং ট্রেন, দুটোই হচ্ছে ক্লাউড, দুটো হচ্ছে ঘড়ি এবং মেঘ। সিএল দিয়ে দুটো হচ্ছে, এবং এসে শিপ, এই দুটো জাহাজ একটা, ভেড়া একটা। তারপরে হচ্ছে স্পুন চামচ, এবং স্প্রিং বসন্ত। এরকম তোমরা লিখে দেবে। এরপর নাইনে কী বলছে অ্যাক্টিভিটিতে, সাম লেটার্স আর মিসিং ইন দি ফলোয়িং ওয়ার্ড, ফল ইন দি চুজিং লেটার ফ্রম দি হেল্প বক্স থেকে নিয়ে সেইগুলি পূরণ করতে হবে। আমরা যদি প্রথমটা দেখি, ব্রাঞ্চেস ডালপালা, তারপরে এখানে DROW ড্র, টেনে নেওয়া বা শোষণ করা, DRAW, ঠিক আছে। রুটস, ড্র, ওয়াটার। এরপরে IFC গিফটস মানে উপহার। এরপরের প্রশ্ন ওয়ান্ডারফুল, গিফট। তারপরে পরেরটা হচ্ছে মেডিসিন, বাকি ওয়ার্ডগুলি নিয়ে মিললে। তারপরে ইনভাইট, আমন্ত্রণ করা, এরকম করে। তারপরে ওয়ান্ডারফুল, তারপরে হচ্ছে ফ্রেন্ডলি। এক এক করে আমরা দেখে নিলাম। এরপরে 10, উইথ দি হেল্প অফ দি ফলোয়িং ওয়ার্ডস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট। তাহলে 4 সেন্টেন্স আমরা যদি দেখি, এখানে 4 সেন্টেন্স, ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। অ্যানালাইসিস লেসনে সরাসরি বলছে, ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। সাম ট্রিস আর বিগ অ্যান্ড সাম ট্রিস আর স্মল, কিছু গাছ বড় এবং কিছু গাছ ছোট। সাম আর বিগ, সাম আর স্মল, তাই এই সেন্টেন্সটি ট্রি এর বিভিন্ন আকার বোঝাচ্ছে। উই গেট ফ্লাওয়ার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে ফুল ফল এবং সবজি পাই। তাহলে আমরা 10 দেখে নিলাম। এরপরে ট্রিজ গিভস আস অক্সিজেন অ্যান্ড উড, গাছ আমাদের অক্সিজেন ও কাঠ দেয়, ঠিক আছে। এভাবে করে আমরা উত্তরগুলি দেখে নিলাম। এরপরে 11 দি ম্যাঙ্গো ট্রি ইন দি ফার্মার গার্ডেন, এটা হচ্ছে বোর অ্যান্ড কী বলবো আমরা, উত্তরটা হচ্ছে বোর। দি ম্যাঙ্গো ট্রিজ ফার্মার গার্ডেন বোর নো ফ্রুটস অ্যাট অল, অর্থাৎ নো ফ্রুটস অ্যাট অল, 3 নম্বর উত্তর। তারপরে দি ম্যাঙ্গো ট্রি ইন দি ফার্মার গার্ডেন, এটার উত্তর হবে কি, বোর নো ফ্রুট অ্যাট অল, সেটা তো বললামই। 2 নম্বর উত্তর, দি ফার্মার স্টাক অ্যাট দি ট্রাঙ্ক, অর্থাৎ কৃষক গাছের গুঁড়িতে আঘাত করেছিল। এরপরে 3 নম্বর সি যদি বলি আমরা, কি আছে এখানে, দি হানি ওয়াজ সুইট, দি হানি ওয়াজ কী ছিল, বিটার টেস্টের, সুইট। দিয়ে মধু মিষ্টি ছিল। দি স্পারো, বাটারফ্লাই অ্যান্ড স্কোয়ারেল আর হ্যাপি বিকজ দি ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে হানি। অর্থাৎ আমরা যদি এখানে বলি, ফার্মার চলে গিয়েছিল কারণ কৃষক গাছটি না কেটে চলে গেছে বলে তারা খুশি হয়েছিল। যাই হোক, আমরা 11টা দেখে নিলাম। 12, ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্ট। আমরা যদি দেখি, হু মেড দিস স্টেটমেন্ট, ডু নট কাট ডাউন দিস ট্রি, অল দি ক্রিয়েচার লিভিং ইন দি ট্রি, গাছে থাকা সব প্রাণী এই কথা বলেছিল। নো ট্রি ক্যান বি ইউজলেস, দি ফার্মার বলেছিল কথাটা, এই কৃষক। তোমার উত্তরে ফার্মার লেখা আছে সঠিক। এরপরের প্রশ্ন হচ্ছে কি, এরপরে অ্যাক্টিভিটি 13, হোয়াট ডিড দি ফার্মার ইউজ টু কাট ডাউন দি ট্রি, দি ফার্মার ইউজ এ শার্প এক্স টু কাট ডাউন দি ট্রি, কৃষক গাছ কাটার জন্য একটি ধারালো কুঠার ব্যবহার করেছিল। এটা হোয়াট ডিড দি ফার্মার সি ইন দি হলো অফ দি ট্রি, দি ফার্মার স এ বিহাইভ ফুল অফ হানি ইন দি হলো অফ দি, কৃষক গাছের ফাঁপংশে মধুতে ভরা একটি মৌচাক দেখেছিল। হোয়াট ডিড দি ফার্মার ফাইনালি রিয়ালাইজ দ্যাট দি ট্রি ওয়াজ নট ইউজলেস, শেষে কৃষক বুঝতে পারলো যে গাছটি অকেজ নয়। এরপর আমরা 14 নম্বরে যাব। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স থেকে নেবে। এ ড্যাশ গ্রোস, তাহলে আমরা যদি বলি, এ ড্যাশ গ্রোস কি, এ ফার্মার গ্রোজ, এ ফার্মার হবে ভেজিটেবল ফর আস, অর্থাৎ একজন কৃষক আমাদের জন্য সবজি ফলায়। তারপরে গিয়া স্কোয়ারেল, অ্যান্সার হবে কি, লিভ ইন দি ট্রিজ, স্কোয়ারেল গাছে বাস করে, অর্থাৎ লিভ হবে, কাঠবিড়ালি গাছে থাকে। এরপরে ড্যাশ আর আওয়ার টিচার কেম ইন টু দি ক্লাস, এটার উত্তর হবে সাডেনলি আওয়ার টিচার কেম ইন, হঠাৎ আমাদের শিক্ষক শ্রেণীকক্ষ আসলো। তারপরে আই লাইক ড্যাশ, আই লাইক সুইট, আমি মিষ্টি পছন্দ করি। তারপরে গিয়ে অলওয়েজ ড্যাশ, অলওয়েজ লিসেন টু ইউর টিচার, সবসময় তোমার শিক্ষকের কথা শোনো। তাহলে এভাবে হয়ে গেল তোমার কত নম্বর, 14 নম্বর। এবার 15, হিয়ার আর সাম ডুইং ওয়ার্ডস, লেটস অ্যাড ইট দিস ইজ, স্টার্ট, ওয়ার্ক, ম্যাচ, জাম্প। স্টার্টেড পাস্ট টেন্স, স্টার্টেড মানে শুরু করা, শুরু করেছিল। দি ফার্মার স্টার্টেড ওয়ার্ক, ওয়ার্কড
ওয়ার্ক হচ্ছে পাস্ট টেন্স এবং তা দিয়ে যদি তারপর ম্যাচড, হ্যাঁ ম্যাচ হচ্ছে মেলানো, মিলিয়েছিল। এভাবে জাম্প হচ্ছে লাফ দেওয়া আর লাফ দিয়েছিল। এভাবে আমরা এক এক করে দেখে নিলাম। এরপরে 16 লেটস ফ্রম দি ওয়ার্ড দি জাম্বেল লেটার, দি ফার্স্ট লেটার ইন দি লাস্ট লেটার অফ দি, দুটো দেওয়া আছে। তাহলে এখানে বাটারফ্লাই, হ্যাঁ প্রথমটা হবে বাটারফ্লাই প্রজাপতি, দ্বিতীয়টা হবে কি স্কোয়ারেল, স্কোয়ার মানে কাঠবিড়ালি, তৃতীয়টা হবে তোমার কি হলো ক্রিয়েচার, তোমার বই থেকেই নেওয়া, কিন্তু পরেরটা হবে কি পরেরটা হবে দেয়ার আফটার, তারপরটা কী হবে, তারপরটা হবে আন্ডারস্টুড বুঝেছিল। এভাবে তোমাদের এরপরের যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে কি ম্যাচিং লেট ম্যাচ দি এটা 17 নম্বর ম্যাচিং। তো ম্যাচিং কি ওল্ড ইয়াং এর সাথে, এর সাথে শার্প ব্লান্ট মানে তরুণ পুরানো নতুন, বিপরীত শব্দ অনুসারে শার্প ধারালো, ব্লান্ট ভোতা, শার্প ব্লান্ট এভাবে মিলবে। তারপরে ফিনিশ মানে শেষ, স্টার্ট মানে শুরু। সুইট বিটার মিষ্ট তেতা, তারপরে তোমার হ্যাপি স্যাড এভাবে মিলে যাবে। এরপরে তোমার এইখান থেকে মিলাতে হবে, এই যে এই শূন্যস্থানগুলি মিলালে কি বলছে, রাইট দি মিসিং লেটার ইন দি এমটি বক্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। আমরা যদি এটা মিলিয়ে দেখাই দিই, এই যে হানি, এখানে হানি হচ্ছে, আর এখানে সুইট হচ্ছে, এখানে স্পারো হচ্ছে, এখানে স্কুয়ারেল হচ্ছে, এখানে শার্প হচ্ছে, আর এখানে হোম হচ্ছে। এভাবে তোমরা ক্লিয়ার করে দেখে নাও। এরপরের প্রশ্ন 19 ফাইন্ড দি ব্ল্যাঙ্ক উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স। উই লাভ আওয়ার, এটা নেবো উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। সাবজেক্ট হচ্ছে উই, এই কারণে আওয়ার হয়েছে। হি ডাস আওয়ার ড্যাশ হার হিমসেলফ, হি ডাস মানে হিজ ওয়ার্ক হিমসেলফ, হি এর পরে যেহেতু তার এই কারণে হিজ হয়েছে। এরপরে রানী প্লেস উইথ হার ব্রাদার, রানী মেয়ে তাই তার ভাইয়ের সঙ্গে খেলে, রানী একজন মেয়ে তাই, হ্যাঁ হার ব্রাদার। এরপরে হচ্ছে তোমার স্কুয়ারেল অ্যান্ড বাটারফ্লাই লেফট দেয়ার ট্রি, অর্থাৎ দেয়ার হবে এখানে তাদের, এই কারণ। এরপরে গিয়ে হলো পরে আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আমি প্রতিদিন আমার ক্লাস ওয়ার্ক করি, এই কারণে। তার এ ট্রি ক্যান মেক ড্যাশ, এখানে কি আছে ড্যাশের জায়গায় মেক ইটস ওন ফুড, একটি গাছের পরিবর্তে ইস ব্যবহার, এটি গাছ নিজের খাবার নিজে তৈরি করে। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে এবং পুরো ভিডিওতে কি বলা হয়েছে সেটা ক্লিয়ার বুঝতে পারবে। পরিষ্কার বলবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। वीडियोस আজ এই बनाने हैं পর্যন্ত, ধন্যবাদ फिल्मोरा है সবাইকে। ना।